আমার লাইফে আমি কক্সবাজার গিয়েছি ২ বার। আমি একটু গসিপিং থেকে অনেক দূরে থাকি। কক্সবাজার যায় কিভাবে আইফোন নিয়ে আসে, হয়তো তারা কিনে নিয়ে আসে, আই ডোন্ট নো। আমি কখনোই অতিরিক্ত কিছু পছন্দ করি না। আমার নিজের সম্পর্কে আমি জানি কে আমাকে কি বলে, আই ডোন্ট কেয়ার। না, অ্যাওয়ার্ড তো প্রতিদিন হয় না। যখন এটা একটু স্পেশাল ডে, সো ওই সময় একটু নিজেকে অন্যরকমভাবে সাজাতে ভালো লাগে। আর সবসময় তো যখন বাসায় থাকা হয় তখন তো খুব নর্মাল থাকা হয়। এছাড়া শুটিং বা বিভিন্ন স্পটে তখন তখন হচ্ছে সেটা শুটিং স্পট বা আমি যেহেতু মডেলিং করি, সো এখানে ডিফারেন্ট ক্লোথ থাকে। তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হয় কি নিজের মতো করে আমি একটু নিজেকে সাজাতে পছন্দ করি। এই জন্য আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবসময় সেজে গুজে ড্রেস আপ করতে খুব ভালো লাগে। তো আমার আইনজীবী পেশাটা ছোটবেলা থেকে আমার এটা একটা ড্রিম ছিল। সো ওইটাও আমার ভালো লাগার একটা জায়গা, আর মডেলিংও আমার একটা ভালো লাগার, আমার প্যাশন। সো দুইটা যেহেতু ভালো লাগার, সো ব্যালেন্স করাটা খুব ইজি হয়ে যায়। কারণ যদি আমরা জোর করে কিছু করি সেই ক্ষেত্রে ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু ভালো লাগার হইলে সেটাতে কখনো টায়ার্ড হই না। মডেলিং আমার ভালো লাগে, র্যাম্প প্লাস হচ্ছে আমার অভিনয়ও খুব ভালো লাগে। যেহেতু এখনও আমি অত ভালো অভিনয় পারি না, বাট আমি চেষ্টা করতেছি যে অভিনয়ের দিকে ফোকাস করার জন্য। আমার মিডিয়ার মডেলিং বলেন, অ্যাক্টিং বলেন, সব কিছুই ভালো লাগে, আমি এনজয় করি। মাঝে মাঝে দেখি যে দেশের বাইরেও তুমি। আমার যাওয়া হয় স্টেজ পারফরমেন্স। আমি যেহেতু ডান্সার, সো আমার দেশের বাইরে যে কয়টা আমি গিয়েছি, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে, সেটা হচ্ছে ডান্স পারফরমেন্স করার জন্য, স্টেজ পারফরমেন্স। এখন আমি কেমন সেটা তো আমি জানি। মানুষ কত ধরনের কথাই বলবে, এগুলো আমি একদমই কানে নিই না। কারণ আমি কেমন আমি জানি, আমার নিজের সম্পর্কে আমি জানি কে আমাকে কী বলে, আই ডোন্ট কেয়ার। আমি কখনোই অতিরিক্ত কিছু পছন্দ করি না। অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে, কিন্তু লিমিট ক্রস করা যাবে না। যেহেতু আমাদের বাংলাদেশের কালচার হিসেবে অতিরিক্ত খোলামেলা ড্রেস পরা উচিত না। বাট হ্যাঁ, ফ্যাশনেবল ড্রেস পরতেই পারে, নিজেকে সুন্দর করে সাজাতে সবাই চায়, কিন্তু অতিরিক্ত খোলা এটা আমি প্রেফার করি না। একটা স্বাধীনতা তো বজায় রাখতেই হবে। যারাই পড়েছে তারা হয়তো নামধারী মডেল, আর হয়তো আলোচনায় আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য আপনারা খোলামেলা ড্রেস পরলে হয়তো তাদেরকে কভার করেন বেশি, দ্যাটস ওয়াই ওরা ভাইরাল হওয়ার জন্য আসে। কোনো ভালো মডেল খোলামেলা করে না। যেটা আমি এক্সপিরিয়েন্স করি নাই, যেটা আমার সাথে হয় নাই, সেই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। যদি কখনো আমার সাথে এরকম হয় যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য টাকা পে করতে হবে, তখন আমি বলতে পারবো। আমার সাথে এরকম কখনো হয়। আমার মনে হয় যে মডেলিং আর ল প্রফেশনটা সুন্দরভাবে ক্যারি করা যায় যদি কেউ করতে চায়। এটা ডান্সটা যে রাতেই হয় সেটা ম্যাটার না, ওটা টাইমিংয়ের উপর ডিপেন্ড করে। কিন্তু ওইটা হচ্ছে ডিপেন্ড করে, মানে এক এক আর্টিস্টদের এক এক রকমের পেমেন্ট। সো এখন পাবলিকলি পেমেন্টের ব্যাপারটা, কারণ হচ্ছে পেমেন্ট হচ্ছে যার যার পার্সোনাল। এখন কে কত পেমেন্টে যায় সেটা সিনিয়র জুনিয়রের উপর ওটা ডিপেন্ড করে। কমফোর্ট ফিল করি, যেহেতু দুইটাই আমার প্যাশনের জায়গা, ভালো লাগে। ছোটোবেলা থেকে মডেলিং প্লাস লয়ারদের প্রতিও আমার একটা আকর্ষণ ছিল। সো আমি দুটোতেই সেম কমফোর্ট ফিল করি। আপনাকে যারা ফলো করে আপনি তাদেরকে কি বলতে চান, মানে আপনার কোন পেশাটাকে তারা নিবে আসলে? যারা ভালোবাসে তারা, আমি চাই আমার দুইটা পেশাকেই অ্যাকসেপ্ট করুক। আর আমার যদি কোনো ভুল হয় তারা সুন্দরভাবে বলবে, কারণ মানুষ মাত্রই তো ভুল, যে আমারও ভুল হতে পারে। তো আমার কোনো ভুল হলে আমাকে সুন্দরভাবে বলবে যে আমার এই জিনিসটা ভুল হয়েছে। বাট আমাকে নিয়ে ট্রোল না করে আমাকে বললে আমি ওটা করার ট্রাই করব, যেহেতু ফ্যান ফলোয়ার্সদের জন্যই আমরা। সো তাদের কথা আমাদের মাথায় রাখতে হবে, আর আমাকে সাপোর্ট করে যাবেন। সমালোচনা আমি কানে নেই না, কিন্তু তারপরেও একটু একটু গসিপিং তো আসেই, যে বিদেশ কেন যাচ্ছি, বিভিন্ন কোয়েশ্চেন করে। আমার সোশ্যাল মিডিয়াতে আমি কেন যাচ্ছি, কী করতেছি, এগুলো সব আপডেট থাকে। তারপরেও কোয়েশ্চেন আসে যে বিদেশ কেন যায়, কিসের টাকা যায়, আমি কাজেই যাচ্ছি তাও কোয়েশ্চেন করবে। তো এগুলোতে আমার কিছু বলার নাই, আমি জাস্ট ইগনোর করি। আমার লাইফে আমি কক্সবাজার গিয়েছি 2 বার, তাও সেই মডেলিং লাইফে এসে যাই নাই। ইভেন আমি খুব ছোটো বয়সে গিয়েছি, এরপর আমার কক্সবাজার যাওয়াও হয় নাই। সো আর আমার ফোনটা তো দেখলেনি যে অনেক আগের ফোন। তো এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, একেবারে কোনো আইডিয়া নেই। আমি একটু গসিপিং থেকে অনেক দূরে থাকি। কক্সবাজার যায় কিভাবে আইফোন নিয়ে আসে, হয়তো তারা কিনে নিয়ে আসে, আই ডোন্ট নো, আমার আইডিয়া নাই। শোনেন আমি বলি, সুগার ড্যাডি কাকে বলে আই ডোন্ট নো, বাট কেউ হাজব্যান্ড যদি মারা যায় তা একটা বই তো বিয়ে করতে পারে, এখানে তো আইনগত কোনো বাধা থাকা উচিত না, বা সে তার লাইফে কাউকে চাইতেই পারে। তো এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না।